সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আসলাম আমরা হামাম জলপ্রপাতের প্রান্তমুখে। এই যে আমাদের আছেন আমার প্রিয় পদ্মা, ওনার দাড়ি দেখো কিভাবে দাড়ি লম্বা লম্বা হয়েছে, কিন্তু এরপরে উনি ছবি তুলতে চায়। এটা আসলে খুবই দুঃখজনক। এই যে এখন আমাদের খুব ভালো লাগছে এখানে। বোধা কিছু বলো তো। আমি কিছু বলবো না, তুমি বলবো। এই যে আমরা তিনজন আসছি ব্যক্তি হিসাবে, আমাদের খুব ভালো লাগছে। তো আপনারা সবাই আসতে পারেন হামাম জলপ্রপাতের এই। আমরা কিন্তু হামাম জলপ্রপাত যাব না, আমরা জাস্ট বাইক নিয়ে যতটুকু ঢুকা যায় পাহাড়ের মধ্য দিয়ে এই ততটুকুই আসছে আপাতত। তো সবাইকে এই বলে আমরা তিনজনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে হামাম জলপ্রপাতে আসার আমন্ত্রণ জানিয়ে, যেহেতু 1 মিনিটের উপরে চলে গেছে তাই চাচ্ছি যে 1.5 মিনিট হয়ে যাক। এই জন্য আমি আরও কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। এই যে আমার পিছনে গাছগাছালি দেখতেছেন, এগুলা কিন্তু এক ধরনের বৃক্ষ। তো এই বৃক্ষগুলো আসলে বিভিন্ন রকমের বৃক্ষ এখানে আছে। এখানে আছে বাটি গাছ, এই যেখানে বাটি গাছের ফুল, কত সুন্দর সুন্দর বাটি গাছের ফুল দেখো, কত ভালো লাগছে। জ্যৈষ্ঠ মধু আছে। তো অনেক কিছু নিয়ে আসলে এই যে এই যে পাহাড়টা, এই পাহাড়ের নাম কিন্তু রাজকান্দি পাহাড়। পাহাড়ের নাম হচ্ছে রাজকান্দি পাহাড়। এটা আসলে অনেক বড় একটি পাহাড়। এটা সিলেট থেকে শুরু করে এটা কিন্তু একদম চট্টগ্রাম পর্যন্ত এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাহাড়টি। কিন্তু এটা শুধু বাংলাদেশের বলা চলে না, কারণ এটা ত্রিপুরা হয়ে চট্টগ্রাম পর্যন্ত গেছে। এই জন্য ভারত বাংলাদেশ মানে আংশিকটা সিলেটে, আংশিকটা ত্রিপুরাতে, আংশিক হচ্ছে চট্টগ্রামে। তাই এই পুরো পাহাড়টি আসলে কোনো একটা নির্দিষ্ট পুরোটাই একটা বাংলাদেশের উপরেও না, পুরোটা ভারতের উপরেও না। এই জন্য এটাকে মানে কোনো একটা নির্দিষ্ট দেশের জন্য মধ্যে সবচেয়ে বড় পাহাড় বলা চলে না। দেখুন কত সুন্দর সুন্দর বৃক্ষ। আমরা এমন একটা জায়গায় আসছি আসলে, এটা একটা ফিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা জায়গা, এই দেখুন বাড়ি দেখুন, মানে কোথায় বাড়ি, এটা পুরো পাহাড়ের ভিতরে বাড়ি। এখানে ওনারা যে কীভাবে এখানে বসবাস করে এখানে আমি বুঝি না। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এখানে মানে বিদ্যুৎ চলে আসছে, এই বাড়িতেও পর্যন্ত বিদ্যুৎ আছে। সারা বাংলাদেশের কোনো বাড়িঘর নেই মনে হয় যে বিদ্যুৎ নেই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি হামাম জলপ্রপাতের মুখপ্রান্ত থেকে বিশ্বজিৎ দেবনাথ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।